वेदाविनाशिनं नित्यं जायेनमजम् अभयं कथं स पुरुषः पार्थ कं घातयति हन्तिकम्। বলছেন, হে পার্থ, যিনি জীবকে নিত্য, অজ, অব্যয়, অবিনাশী বলে জানেন, তিনি কি প্রকারে, তিনি কিভাবে কাউকে হত্যা করান বা হত্যা করেন? ভগবান বলছেন, অর্জুন, আমি যে তোমাকে এই জীবাত্মা বিষয়ে তো তত্ত্ব উপদেশ দিচ্ছি, যদি তুমি সেই তত্ত্বজ্ঞান লাভ করে এই যুদ্ধে শত্রু বধ করো, তাহলে তাদের দেহই নাশ হবে, তাদের আত্মার কিন্তু কোনো নাশ হবে না, আত্মার বিনাশ নেই, তাদের আত্মার নাশ হবে না। আর তোমার বা তোমাকে যে প্রেরণা দিচ্ছে আমি, আমার, এতে কিন্তু কোনো দোষ হবে না। কারণ যিনি আত্মজ্ঞানী, তার কর্তব্য বুদ্ধিতে তিনি স্বধর্ম পালন করেন। আত্মজ্ঞানী নিজে ইচ্ছায় কিছু করেন না, স্বধর্ম বুদ্ধি, সেই বুদ্ধিতেই তিনি তার কর্ম করেন। সেই জন্য তাকে কোনো দোষ স্পর্শ করে না। এমনকি এই তত্ত্বজ্ঞানী ব্যক্তি যদি কাকে, অন্য কোনো ব্যক্তিকে স্বধর্ম পালনের জন্য কোনো প্রেরণা দেন, বুদ্ধি দেন, তাতেও তার কোনো দোষ হয় না। কিন্তু এই দেহ বিনাশ করে ভক্ষণ করলে, কিংবা কাউকে বধ করে তার ধন হরণ করলে, বা ইচ্ছায়, স্বইচ্ছায় কোনো অন্যায় কর্ম করলে যে পাপ হবে না, এমনটা কিন্তু নয়। তাতে কিন্তু পাপ অবশ্যই হবে। এই জন্য এখানে এই তত্ত্বজ্ঞান ও ধর্ম বিবেকের কথা বলা হয়েছে। তত্ত্বজ্ঞানী ব্যক্তি যিনি হন, তিনি স্বধর্ম পালন করে, কর্ম করে, তিনি কর্মের কর্তা হন না, ফলভোক্তা হন না। আবার যিনি ইচ্ছাকৃত কর্ম করেন, তাকে কিন্তু তার সেই কর্মের জন্য ফল ভোগ করতেই হবে। কিন্তু তিনি তার ইচ্ছায় যেটি করার কথা নয়, সেরকম যদি কোনো অপকর্ম করেন, তাহলে তার ফল অবশ্যই তাকে ভোগ করতে হবে। আর ভগবান যেখানে তত্ত্বজ্ঞান দান করছেন, সেখানে অধিকার, অভাব, বিচার, ভ্রম, এগুলোর কোনো সম্ভাবনাই থাকতে পারে না।